হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি দিদির ঘরে। দিদির ঘরে ছোট্ট একটা আয়োজন করেছে নারায়ণ পুজোর। তো দিদি, যেহেতু আমি এই বাড়িতে রয়েছি, তাই দিদি আমাকে বললো একটুখানি গুছিয়ে টুচিয়ে দিবি। আর আমার বৌদির একটু ঘরে কাজকর্ম করে, মাসির যেহেতু শরীরটা খারাপ, তো বৌদির একটু দেরি হবে, তাই জন্য আমাকে বলছিল গুছিয়ে দিতে। তো আমি স্নান টান করে চলে এসেছি। আসার পরে বৌদিও সঙ্গে সঙ্গে চলে এসেছে, স্নান টান করে হাতে হাতে করে দিয়েছে। এই যে ফল টলগুলো বানানো দেখছেন, এগুলো সব আমার বৌদি গুছিয়ে দিয়েছে। আর আমি এই যে ঠাকুরের জায়গা, ঘর, ডাব টাব, এগুলো সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে নৈবেদ্য, সিন্নি, তারপরে পুষ্পপাত্র, এগুলো সব আমি গুছিয়ে দিয়েছি। আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই, নারায়ণশিলা নিয়ে চলে এসেছে। যেহেতু নারায়ণ পুজো, তো নারায়ণশিলা আনতেই হবে। তো দেখতেই পাচ্ছ গুছিয়ে টুচিয়ে রেখেছি। তো গোছানোটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে এটা হচ্ছে আমাদের নারায়ণশিলা, আর গুছিয়েছি আমি। আর এইটা হচ্ছে আমার বোনঝির মেয়ে, আমার দিদুন হয়। তো ও আমার হাতে হাতে যেটা যেটা বলছি সেটাই ও কাজ করে দিচ্ছিলো। এখন বলছিলাম ফুল লাগবে, একটুখানি ফুলগুলো কুচিয়ে কুচিয়ে দে, তাই জন্য ও এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলো। তো আর এই যে আমার ছোটো ভাইপো ওখানে শঙ্খ বাজাচ্ছে। আর এই যে দিদি রয়েছে, এই দিদির ঘর এইটা। আর ওই যে বৌদি বসে রয়েছে, এটা আমার বড়ো ভাইপো। আর এখানে ওই দিদির ছোটো মেয়ে। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ভাবতে পারো হয়তো টিনের ঘর করেছে, কিন্তু গরিব মানুষের টিনের ঘরটাই অনেক। তো ছাদের ঘরগুলো, টিনের ঘরগুলো ঘরই হয়। তো এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছে। তারপরে এখন অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, তো আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। তো সেই দিনটা খুবই ভালো গেছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, এত গরম। আর টিনের ঘর, জামাইবাবুরা ভুল করে ফেলেছে, একটা জানলা রাখেনি, তার জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো পুজোও হচ্ছে, মোমবাতি এগুলো প্রদীপ নিভে যাবে, যার জন্য পাখাটাও চালাতে পারছিলাম না। তো এই যে এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো আরতি করছিল। তারপরে সিন্নিটা মাখছি আমি। আমাকে বলেছে মাখতে, যেহেতু আমি সিন্নিটা ভালো মাখতে পারি। আর কলাগুলো এত শক্ত ছিল, যার জন্য ঠাকুরেরই এটা আদা কষনি, তো এটা দিয়ে বৌদি কলাটা ঘষে দিচ্ছিল। আর এইখানে দিদুন কত বড় হয়ে গেছে, বটি দিয়ে আমাকে কাজু আর কিশমিশটা কেটে দিচ্ছিল। আমি এখানে সিন্নিটা মাখছিলাম। তো আমাদের সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই এসছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে বৌদি ফল টলগুলো দিচ্ছিল, আমি সিন্নি দিচ্ছিলাম, আর দিদুন এখানে খই, তারপরে আমাদের কাঁচা ছোলা মটর এগুলো দিতাম।